এই যে আমাদের বাড়িতে গেস্ট এসছে, আমার ছোট ভাই বউ। ভাবছিলাম যখন নেমেছে তখনই ভিডিও করব, করা হয়নি। এখন আমরা যাচ্ছি সবাই মিলে ডিব্রুগড় ঘুরতে, জগন্নাথের মন্দিরে যাব আজকে রথ দেখি গিয়ে। কোথায় তন্মিকা? এই যে আমাদের তন্মিকা, এটা রচিতা, আমার দুই ভাস্তি। বাপরে, হঠাৎ করে হাওয়া দিল, মনে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমরা যাব এখন ঘুরতে, এরকম অবস্থা শুরু হয়ে গেল। এই যে আমার ভাই, আমরা সবাই মিলে এখন যাব ঘুরতে। আমরা রেডি হয়ে বসেছিলাম, বেরোতে বেরোতে কিন্তু বেরোনোর সময় আর কি প্রচণ্ড বৃষ্টি এসে গেছে। তোমাদের দেখিয়েছিলাম হাওয়া দিয়েছিল, হাওয়া দিতে দিতে বৃষ্টিও এসে গেছে। এই বৃষ্টির মধ্যেই আমরা জার্নি শুরু করে দিয়েছি। আজকে আমার ভাই বউরা পৌঁছেছে, কিন্তু পৌঁছতে পৌঁছতে দুপুর 1:30 হয়েছিল। আমরা বিকেল 4:30টার সময় বেরিয়েছি। যেহেতু আজকে রথ, সেই জন্য জার্নি করে এসেও আমরা আজকেই জগন্নাথের মন্দিরে যাওয়ার প্রোগ্রাম করলাম। তো এই যে গাড়িতে বসে, আর রাস্তা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, রাস্তাতে বৃষ্টি ছিল। আমরা দেখতে দেখতে মন্দিরে চলে এসেছি। এই যে তোমাদের মন্দিরে পৌঁছানো থেকেই তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। রাত্রেবেলায় মন্দিরটা ভীষণ সুন্দর লাগছে, আর যেহেতু রথের জন্য ভিড়ও আছে। আমি এর আগেও কিন্তু এই জগন্নাথের মন্দিরে 2বার এসেছিলাম। দিনের বেলা এসেছিলাম, তখন তো এতটা ভিড় ছিল না, ফাঁকা ফাঁকাই ছিল। আর রাত্রেবেলা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর আমাদের পৌঁছতে পৌঁছতে 7টা সাড়ে 7টা হয়ে গেছে। যেহেতু 4:30 পরে বেরিয়েছি, রাস্তাগুলো খারাপও ছিল, রাস্তায় জল ছিল, বৃষ্টিতে জায়গায় জায়গায় জল হয়েছে, তাই আস্তে আস্তে 7টা সাড়ে 7টা বেজে গেছে। তো রথ টান যেটা হয় সেটা হয়ে গেছে, রথটা আছে। তো রথটা দেখি, তারপর আরও দেখো ঘুরে ঘুরে তোমাদের দেখাবো, পুরোটাই দেখাবো। রাতের একদম লাইটিংয়ে মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। তোমরা পাশে থেকে দেখতে থাকো আমার আজকের ভিডিওটি। আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। এই জগন্নাথের মন্দিরে রথের দিন এসেছি, দেরি হয়ে গেছে, আমার ভাই বউরা জার্নি করে এসেছে, তথাপি আজকে রথ যেহেতু, সেই জন্য কিন্তু এই মন্দিরে এসছি। এই যে দেখো রথটা, এই রথটা টান হয়ে গেছে। আমরা এই রথটা দেখে নিলাম, তারপর এখন ভিতরে ঢুকবো। ভিতরে যেখানে জগন্নাথের মূর্তি আছে সেখানে দেখাবো, আর পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো। যে এই রথটার সামনে সবাই একটু দাঁড়িয়ে আমরা ফটো তুলে নিলাম। আর সবার সঙ্গে ঘুরতে এসেছি, ভীষণ ভালোও লাগছে। আর রাত্রেবেলার এই দৃশ্যটাও তো দেখতে খুবই ভালো লাগছে। তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার আজকের এই ভিডিওটি। আশা করছি ভালোই লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে। আর তোমরা যারা নতুন আছো আমার ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারই সাথে পাশের বেল আইকনটি অন করে দেবে। তাহলে আমি পরবর্তীতে যখনই কোনো ভিডিও দিব, সেগুলি সবার প্রথমে তোমার নোটিফিকেশনে পৌঁছে যাবে। তাহলে তোমরা সবাই আমার ভিডিওটি দেখতে থাকো আর এনজয় করো, আর রথ দর্শন করো, আর জগন্নাথ দেবের মন্দিরও দর্শন করো। আর কেমন লাগে সেটা তো বললাম, অবশ্যই কমেন্ট করে জানাবে।
রিঙ্কু রিঙ্কু হ্যাঁ ওই যে সকালে হয়েছিল এখানে। এই যে তাকাও এদিকে তাকাও। চলো প্রদীপ আছে দেখো। তোমাদের মন্দিরের চারপাশে সবই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে অনেক কটাই মন্দির আছে। আমি এর আগে কিন্তু আরও এই মন্দিরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তখন অবশ্য দিনের বেলা এসেছিলাম, তখন এত লোকজনের ভিড়ও ছিল না। এখন তো আমাদের আসতে তাই রাত্রিও হয়েছে, তাই ভিড় অনেকটা কমে গেছে। তথাপি যেহেতু রথযাত্রার দিন জগন্নাথ দেবের মন্দিরে এসেছি, এটাই পরম সৌভাগ্য। পাথরগুলো পায়ে লাগে না। এই যে এটা হচ্ছে বড় মন্দির। আমরা এদিক দিয়ে আইছিলাম, গেট বন্ধ এখন আজকে। রথের লেগে গেট বন্ধ। এখানে গেটের মধ্যে রথ আঁকানো, গেটের মধ্যে রথ আঁকানো। দূর থেকে এই মন্দিরটা কত সুন্দর লাগে। এই জগন্নাথের মন্দির দর্শন করার পরে মেয়ের সঙ্গে দেখা করতে যাব। তোমরা তো জানোই আমার মেয়ে ডিব্রুগড়ে আছে। তো মন্দিরের চারপাশে সবই ঘুরেছি। আমার ভাই ভাস্তি ভাস্তা সবাইকে ঘুরে ঘুরে দেখালাম। বেশ ভালোই লাগলো ঘুরে। এখন যাব মেয়ের ওখানে দেখা করতে, তারপর বাড়ি চলে যাব। বাড়ি পৌঁছতে অনেকটাই রাত্র হবে, কারণ আমরা এখানে পৌঁছেছি 7:30টায়। তারপরে এখানে ঘোরাঘুরি করলাম, তারপর আবার মেয়ের সঙ্গে দেখা করে হোটেলে খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে পৌঁছাবো। তো দেখতে থাকো, আমি এরপর আরও কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। মন্দিরটা তো ঘুরে ভালোই লাগলো বেশ। তো আমরা মেয়ের সঙ্গে দেখা করে অলরেডি এই যে মেয়ে আর মেয়ের বান্ধবী আছে এখানে হোটেলে খেতে এসে গেছি। তো হোটেলে খাওয়া দাওয়া করে তারপর
বাড়িতে যাব আর কি। কটা বাজবে সেটা জানি না। তো মেয়ের আবার অলরেডি রাত্রেবেলা এখন 10টার সময় ডিউটিও আছে, এখন 9টা বাজে। আমরা এই রেস্টুরেন্টে এসেছি, তো সবাই মেনু দেখে খাবার অর্ডার দিচ্ছে, তো খাওয়া দাওয়া করবো। তো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বেশি বড় করব না, আজকের মতো এখানেই রাখছি। আবারও দেখা হবে অন্য ভিডিওতে।